হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নিজের ঘরে মুসাল্লা বিছিয়েছেন, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে মুসাল্লার উপরে বসে গিয়েছেন। তখন বলতেছিলেন, ও বেটা ইমাম হাসান, তোমরা এই জায়গাতে কিসের জন্য বসেছ বলো বলো। তখন বলতেছিল, মা গো, আমরা জানি এই জায়গাতে নামাজ পড়ার জন্যই মুসাল্লাটা বিছানো হয়েছে, এই জায়গাতে খেলাধুলার জায়গা নাই। আমরা এটা জানি ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে ইবাদত বندگی করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে জিকির ও আজকার করানো হয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, আমার সন্তান, তোমরা শোনো গো শোনো, তোমরা কিসের জন্য এই জায়গাতে তোমরা বসেছো বলো বলো। তখন ইমাম হাসান হুসাইন বলতেছিল, মা গো, আমরা যে এই জায়গাতে এসেছি মা, কালকে ঈদের নামাজ আছে মা। প্রত্যেক ব্যক্তি ঈদের দিনে নতুন পোশাক পরিধান করে যাবে মা। আমরা কি এত গরিব রয়েছি, আমরা কি এত অসহায় রয়েছি মা, এই জায়গাতে আমরা কি নতুন পোশাক আমরা পাবো না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ও বেটা ইমাম হাসান হোসেন, শোনো না, দেখো কালকে আমি কথা দিলাম তোমাদের ওই জায়গাতে কালকে তোমাদের কাছে পোশাক চলে আসবে। হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওখান থেকে চলে গেলেন। তখন বন্ধুগণ আমার, হযরতে মা ফাতেমা তখনই মুসাল্লার উপরে ওই জায়গাতে বসে বসে তখন ওই জায়গাতে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এখানে আমার সন্তানকে ইমাম হাসান আর হুসাইনকে আমি কথা দিয়েছি আল্লাহ, আপনি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ গো আপনি সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ গো আপনি তো এই সন্তানের কাছে যেন আমি মৃত্যু না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল, ফাতেমা, আমি তোমার দুআখানকে আমি কবুল করে নিলাম। জামানে বন্ধুগণ আমার, এই কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল, ও জিবরাইল যাও, জিবরাইল যাও, তুমি জান্নাত থেকে দুইখানা পোশাক তুমি নিয়ে যাও। জামানে বন্ধুগণ আমার এই কথা বলতে নাই, তখন হযরতে জিবরাইল জান্নাত থেকে দুইখানা পোশাক নিয়ে আসলেন। দুইখানা পোশাক এনে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে আওয়াজ দিতে আরম্ভ করেছে। হযরতে ফাতেমা তখন ওই দরওয়াজাটা খুললেন। তখন বলতেছিল, বলো বলো, তুমি কোথায় থেকে এসেছো। তখন জিবরাইল বলতেছিলেন, আমি ইমাম হাসান হুসেনের আমি দরজি রয়েছে, এই জিনিসটা নিয়ে যাও, হযরতে ইমাম হাসান হুসেনকে দিয়ে দেবেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিজের রুমে চলে গিয়েছেন। যেমনই যাওয়ার বন্ধ, তখনই ওই টাইমে হযরতে ফাতেমা নিজের রুমে বসে রয়েছে। যেমনই বসে রয়েছে বন্ধ, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হলেন। আবার বলতেছিল, বেটি ফাতেমা, বলো গো বলো বলো, আমার ইমাম হাসান হুসেন নাতির জন্য তুমি কি পোশাক তৈরি করেছ। তখন হযরতে ফাতেমা বলতেছিল, আব্বা হুজুর, আমাকে আমার একটি পোশাক দিয়ে দিয়েছেন। তখন বলতেছিল, বলো ওই লোকটি কে আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, আব্বা হুজুর মানুষের রূপে এসেছিল, আর এসে এই জায়গাতে আমাকে পোশাক দিয়ে দিলেন। আমার নবী তো জাহানের বাদশা নবী তখন বলতেছিল, ফাতেমা শোনো শোনো,
প্রত্যেকের নবীদের আমি লিডার ওই লোকটি এসেছে প্রত্যেক ফেরেশতাদের লিডার রয়েছে উনার নাম হচ্ছে হযরত জিবরাইল হায়রে বন্ধুগণ আমার যেমন এই কথা বলতে নাই তখন বলল বেটি ফাতেমা তুমি দাও ওই পোশাকটি তুমি আমাকে দিয়ে দাও হযরতে ফাতেমা তেমনি আমার নবীকে এসে পোশাকটি দিয়ে দিলেন দেওয়ার পরবর্তীতে তখন ওই টাইমে তখন বলো না আমার বড় নাতি ইমাম হোসেনকে ডেকে নিয়ে ইমাম হাসানকে ডেকে নিয়ে আসো তখন বললো ভাই হাসান তুমি এখানে আসো তখন ইমাম হাসান আসলেন বলতেছিল না গো আমাকে কিসের জন্য আপনি ডেকেছেন